ওয়েলকাম ব্যাক টু আওয়ার 2 মিনিট বাংলা শেখার বন্ধুতে। তো চলো বন্ধুরা, আজকের পাঠ শুরু করা যাক। আজকের বিষয় মুক্তাক্ষর ও বদ্ধাক্ষরের পরিচয়। প্রথমে জেনে নেওয়া যাক অক্ষর কাকে বলে। সাধারণত অক্ষরকে ইংরেজিতে সিলেবল বলি। সহজ কথায় শব্দ উচ্চারণের সময় আমরা যতটুকু অংশ একবারে উচ্চারণ করি তাই অক্ষর। যেমন বাংলাদেশ শব্দটার উচ্চারণ আমরা 3টি ধাপে করে থাকি। প্রথমে বাং, এরপর লা এবং সবশেষে দেশ। তাই বাংলাদেশ শব্দটিতে বর্ণ 5টি হলেও অক্ষর আছে 3টি, অর্থাৎ ট্রিসিলেবল। এবার আসা যাক অক্ষর কত প্রকার। অক্ষর 2 প্রকার। এক, মুক্তাক্ষর বা ওপেন সিলেবল। 2, বদ্ধাক্ষর বা ক্লোজ সিলেবল। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মুক্তাক্ষর কাকে বলে। যেসব অক্ষর উচ্চারণকালে আটকে যায় না এবং ইচ্ছে মতো দীর্ঘ করে টেনে পড়া যায় তাকে মুক্তাক্ষর বলে। যেমন একটা বাক্য, ভালোবাসবে না কেন। এখানে ভা, লো, বা, সি, বে, না, কেন এই 8টি সবগুলোই মুক্তাক্ষর, অর্থাৎ এগুলোকে আমরা ইচ্ছামতো দীর্ঘ করে টেনে পড়তে পারি, তাই আমরা এগুলোকে মুক্তাক্ষর বলি। এবার আসা যাক বদ্ধাক্ষর কাকে বলে। যেসব অক্ষর উচ্চারণকালে একা উচ্চারিত হতে পারে না বা পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় এবং দীর্ঘ করে টেনে পড়া যায় না তাকে বদ্ধাক্ষর বলে। যেমন সোমবার দিন রাত হরতাল। এখানে সোম বার, দিন রাত, হরতাল এই 6টি সবগুলোই বদ্ধাক্ষর। এখানে আমরা একটা অক্ষরের পরে আর একটা অক্ষর যখন আসছে তখন আমাদের মিলিয়ে পড়তে হচ্ছে, অর্থাৎ এগুলোকে আমরা আবার দীর্ঘ করে টেনে পড়তে পারছি না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।